गुड मर्निंग तुम्हारे सबाइके। तो सबार आगे बोली তোমরা সবাই কেমন আছো। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই তোমাদের সঙ্গে শুরু করেছি, কারণ আমি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো সচরাচর আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, তো সেজন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে প্রচণ্ড গরম পড়েছে, আর এত গরমে মানে থাকাই যাচ্ছে না, এত গরম। ঠিক আছে, তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, আর দেখতেই পাচ্ছ ঘুমটা পুরো হয়নি আমার। তো চোখ মুখের অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি একটু চোখ মুখে জলটা দিয়ে এসে তারপরে তোমাদের সামনে আর কি ভিডিওটা করছি। ভাবলাম এত সকাল সকাল উঠেছি, একটু ভিডিওটা স্টার্টই করা যাক আজকে। অন্যদিন তো খুব বেলায় উঠি, তখন থেকেই স্টার্ট করি। তো আজকে সারাদিনটা কী করব না করব সবটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো, পাশে থাকো, আর অনেক 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 সাপোর্ট করো। তো এটাই আর কি। আর চোখে মুখে দেখতেই পাচ্ছ, মানে গরমে তো এক তো রাত্রে ঘুম আসছে না, যদিও বা একটু ঘুম হচ্ছে, ঠিকভাবে ঘুমটা হচ্ছে না কমপ্লিট। তো সেই জন্য দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থাটাও কেমন। তো ভাবলাম চলো সকাল সকাল যখন ঘুম থেকে উঠেই পড়েছি, তাহলে আমি কাজগুলো করেই ফেলি। তো কালকের কিছু জামা কাপড় আমার মানে একসঙ্গে করা ছিল, ওগুলো আমার কাচা হয়নি। তো ভাবলাম চলো সকাল সকাল যখন ঘুম থেকে উঠেছি কাজগুলো করতেই থাকি। আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে সবটা ক্লিয়ারলি শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো। আর এখন আমি ছাদে চলে এসেছি, কাপড় চোপড় সব কাচা হয়ে গেছে। তো ওগুলোতে সব রোদ্রে মেলাতে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এদিকে মাও এসেছে। মানে প্রচুর পরিমাণে অনেকটা কাচাকুচি ছিল আমাদের, তো সেগুলো আর কি দুজন মিলেই করা হচ্ছে। তো মা কেচে কেচে দিয়েছে, আমি এগুলোকে সব রোদ্রে দিয়ে দিচ্ছি। তারপরে মা আসলো, মাও কিছুটা দিচ্ছে। তো এই ছিল আমাদের ফার্স্ট কাজ আর কি, এটাই আর কি করলাম। যেহেতু কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য আমি ভাবলাম যে এই কাজগুলো আমি আগে করে নিই। তো সেই জন্য আর কি। তারপরে আমি চলে আসলাম যে আমার ঠাকুরের বাসনগুলো মানে মাজা ঘষা করে আর কি পরিষ্কার করে রেখে দেওয়ার জন্য। তো সেগুলো ভাবলাম এগুলো আগে করে নিই। আর এইদিকে দেখতেই পাচ্ছ মানে এইগুলোকে আমি না মানে কোনো দিন মানে একটু কালো হতে দিই না, মানে এমনটাই মানে ঝকঝক করে রাখি। তো এদিকে তেঁতুল দিয়ে আমি এগুলোকে পরিষ্কার করি, কাঁসার বাসনগুলো। আর আমার ওইগুলো পরিষ্কার রাখলে না প্রদীপ, ধুনুচি, তারপরে ধূপদানি, এগুলোকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর ঘরে দিতে আমার খুব ভালো লাগে। আর এগুলো মানে চকচক থাকলেও দেখতেও ভালো লাগে, বলো তাই না? তো সেটাই আর কি আমি করলাম। আর যেহেতু আমি ঠাকুরকে দিতাম না কিছুদিন, তো সেহেতু মা দিত। তো মা সেভাবে দিতে পারে না খুব একটা ভালোভাবে। তো সেজন্য আমি মানে সব কিছু আমি একটু সব মানে আম পাতা, দুব্বো, ফুল, সব কিছুই আর কি নিয়ে এসেছি। এগুলো দিয়ে আর কি ঠাকুরকে ভালোভাবে সাজাবো। আর আমার কাছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে, এত পরিমাণে ফুল ফুটছে তোমার কি বলবো। আমার তো বাড়িতে প্রচুর গাছ, তো তোমরা সবাই জানো, তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মধ্যে। তো সব ফুল অনেকটাই আছে, আমাকে বাইরে থেকে আর ফুল কিনতে হয় না। তো এত এত ফুল দিয়ে আমি ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করতে পারি, আমার খুব ভালো লাগে এটাই আর কি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে। আর তো চলো আমি পুজো করে নিই। আর এই যে দেখতেই পাচ্ছ সিংহাসনটা একটু নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। আমের পল্লব ওইগুলো সব 2 সপ্তাহ ধরে ওইভাবে পড়েছিল, তো ওইগুলোকে আমি ঠিক করে নিলাম। তাই বলে বন্ধুরা তোমরা ভেবো না যে আমি এটা অন্য বারে করছি, এটা বৃহস্পতিবারের দিনের ভিডিও, তোমাদের সঙ্গে আমি লেটে আপলোড দিচ্ছি। মানে শরীরটা ঠিক ছিল না, তো সেই জন্য এডিটিং করা ছিল না আমার। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে পরে এগুলো এডিটিং করে তাই তোমাদের কাছে আমি পোস্ট করছি, এগুলো দিচ্ছি মানে ওগুলো। তো দেখতেই পাচ্ছ আমার ঘরে মানে প্রচুর পরিমাণে আমার বাড়িতে ফুল ফোটে, আর বাড়ির ফুল এগুলো সব প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ। পুরো সিংহাসন জুড়ে আমি পুজো দিয়েছি ফুল দিয়ে, কত সুন্দর লাগছে। আর এরপরে দেখো চলে এসেছি আমি পুজো টুজো করে তোমাদের সঙ্গে একটু কথা বলতে। আর অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে কথা বলবো বলে ভিডিওটা অন করেছি, বাট আমার বড়ের সঙ্গে পাশ থেকে একটা কথা বলছিলাম, তো সেহেতু তো সেই ভয়েস ওভারটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি। মানে অন্য একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল দুজনের মধ্যে, তো সেই জন্য আর কি। আর তো অন করে ভাবলাম চলো তোমাদের সঙ্গে কথা বলার জন্য অন করলাম, বাট মাঝখান দিয়ে ও কথা বললো, তো সেজন্য আর কি ওটা ভয়েস ওভারটা অফ করে দিলাম।
দেন আমি চলে এসেছি, এটা তখন কটা বাজে, 4টে সাড়ে 4টে বাজে। তোমাদেরকে বললাম গরমে আবারও দুপুরবেলা ঘুম হলো না, খেয়ে দিয়ে দেন আমি শুয়ে পড়েছিলাম লাঞ্চ করে, বাট ঘুম হয়নি। তো সকাল সকাল তাড়াতাড়ি করে আর কি উঠে পড়েছি। উঠে যেগুলো কাচাকুচি সব সকালে দেওয়া ছিল ওগুলো সব দেখতেই পাচ্ছ নিয়ে এসেছি বিকেলবেলা এখন। তো এইগুলোকে সব ভাঁজ করে পাই টু পাই জায়গায়, যেখানে যেটা যা জায়গায় ছিল সেই জায়গায় সেগুলো রাখছি। মায়ের ঘরের জিনিস মায়ের ঘরে, আমার ঘরের জিনিস আমার ঘরে, তো এইগুলো করছি আর কি। তারপরে দিন দুপুরবেলা দুজনে মিলে শুয়েছিলাম, তো সেগুলো ভাবলাম চলো বিছনাটাও একটু ফ্রেশ করে নিই। দেন আমি ভাবছিলাম জানলাটা দিয়ে দেবো, তারপরে ভাবলাম যে না জানলাটা দিয়ে দেবো না, জানলা দিলে আরও ঘরটা গরম হয়ে থাকবে, তো সেই জন্য আবার খুলে দিলাম জানলাটাকে। দেন আমি রেখে দিলাম। আর কেন বলো তো, আমি বেশিরভাগ দিন বিকেলবেলা জানলাটা দিয়ে দিই, কারণ ওই সাইডটা বাগান, তো ওই সাইডটা থেকে প্রচুর পরিমাণে মশা আসে। তো ভাবলাম চলো মানে দিয়ে দিই। তারপর ভাবলাম যে না ছাড়ো, মশা ঢুকুক, আমি গুড নাইট ইউজ করবো, বাট হাওয়া বাসক, এটাই আর কি ভাবলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, জানলা দরজা মোটেও দেওয়া যাচ্ছে না, এই আর কি ব্যাপার। তারপরে একটু কাঁচা মিঠে আম দিয়েছিল একজন, একটা কাকিমা, তো সেই কাঁচা মিঠে আম খেলাম। দেন সন্ধ্যাবেলা ঘুগনি হবে, বাবা ওই মটন কিমা এনেছিল, কিমা করে একটু মটন এনেছিলো, তো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভাবলাম চলো অনেক দিন ঘুগনি খাওয়া হয় না, বড় মশাইকে ঘুগনি দেওয়া হয় না করে, তো ভাবলাম চলো আজকে একটু করে দিই। তো বুট ভেজিয়ে রেখেছিলাম, তো সেটা আর কি করলাম। তারপরে দিন দিয়েছি, মানে খেয়ে নিয়েছি, করে টোরে আবার খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম। দেন হাফ খাওয়ার পরে মনে বললো চাইস তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম না। তারপরে আবার দেখতে পাচ্ছ এই যে আমি খাচ্ছি একটু মুড়ি দিয়ে, আর ও খাচ্ছে শুধু শুধু। দেন আমাদের এখানে অষ্টম বর, তো সেখানে চলে এসেছি। তারপরে দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর আমি ওখানে রাত্রে খাইনি, মা আর বাবাই খেয়েছে, আর আমি আর বাবু বাড়ি খাবো। তো এই যে এখন এই লুচিগুলো বেলে দিচ্ছি, তার আগে ময়দাটাকে মাখিয়ে রেখে তারপর গানে গেছিলাম হরিনাম শুনতে। তো নাম কীর্তন হয়েছিল, আজকে নামের দিন ছিল, তো সেটাকে শুনে চলে আসলাম। তো এখন এই যে 10টার সময় আমি এখন লুচি বেলছি, আর লুচি বেলে দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করছি। তো কজনের ভাগ্যে এরকম থাকে দেখো, সারাদিন পরে আমার বর আমাকে খাইয়ে দিচ্ছে রাত্রে। তো আমি বললাম যে দেখো আমি একটা কাজ করছি, আর হলো সারাদিন করছি, আমার ভালোও লাগছে না। তো বলছে ঠিক আছে তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তো এটাই আর কি কপাল, মেয়েদের সব থেকে বড়ো পাওয়া বলতে পারো, পাওনা বলতে পারো, যাই কিছু বলতে পারো, ভাগ্যের ব্যাপার এটা, ঠিক আছে। তো চলো আমি এতদিনে এই আমাকে প্রথম আমার বর আমাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ দেয়, মোটামুটি খাইয়ে দেয়, মাঝে সাঝে দেয়, ঠিক আছে, বাট আজকে একটু মন খুলে মন থেকে ও বলে, মানে ও নিজের মন থেকে আর কি করছে আর কি। অন্যদিন একটু মানে হাত বন্ধ থাকলে ধরো তাই করে দিল, মানে অন্যদিন কী বলো তো, কিছু না কিছু একটা এর থেকে তারপরে দেয়। টাটা, চলো।